ঘুম কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন তাসকিন আহমেদ। সেদিন কি হয়েছিল, কেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলেননি, সব কিছুর ব্যাখ্যা দিয়ে তারকা এই পেসার অনুরোধ জানিয়েছেন বিষাক্ত পরিবেশ তৈরি না করার। এদিকে গণমাধ্যমের অপপ্রচারকে দোষারোপ করে তাসকিন হুঁশিয়ার করেছেন ভবিষ্যতেও এমন নজির দেখা দিলে নেবেন আইনি পদক্ষেপ। ভারতের বিপক্ষে সুপার 8-এর ম্যাচে তাসকিনকে একাদশে না দেখে অবাক হয়েছিলেন সবাই। সম্প্রতি একটি গণমাধ্যমে দাবি করা হয় তাসকিন ঘুমের কারণে ওই ম্যাচের আগে টিম বাস মিস করেন, এই কারণেই দল নাকি তাকে রাখেনি একাদশে। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার পর অবশেষে মুখ খুলেছেন তাসকিন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব, এবং আমি আশা করি ভক্তরা এটা সেভাবেই দেখবেন। দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি আমি স্বাভাবিকের চেয়ে পড়ে উঠেছি এবং এজন্য আমি ইতোমধ্যে পুরো দল ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। তাসকিন চতুর্থদের কাছে ও দলের কাছে ক্ষমা চেয়েছেন, সে কথাও জানা গেছে আগেই। তা সত্ত্বেও তাসকিনের ঘুমকাণ্ড ঘিরে নানারকম চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে কিছু গণমাধ্যম। তাদের প্রতি বিরক্তি প্রকাশ করে এই পেসার লিখেছেন, আমি সকাল 8:37-এ উঠেছিলাম, 8:43-এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি। ম্যাচ টসের 20 মিনিট আগে সকাল 10টায়। আমরা সকাল 10:15টায় জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30টায় শুরু হয়েছিল। এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। নিজের নিবেদন নিয়ে প্রশ্ন ওঠায় হতাশ তাসকিন আরও লিখেছেন, যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময় মতো টিম বাসে না ওঠায় একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত, এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না। বিষাক্ত পরিবেশ তৈরি না করার আহ্বান জানিয়ে তাসকিন ভবিষ্যতে এমন অপপ্রচারের পুনরাবৃত্তি হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না, বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি, যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারে। ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যাতে কেউ আমরা ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অক্ষুণ্ণতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে।